লাখো শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকা অর্জিত হয় ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়। দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্থান পায় স্বাধীন বাংলাদেশ নামক একটি ভূখণ্ড। তারই ধারাবাহিকতায় ৪৪তম মহান বিজয় দিবস পালিত হয় ইতালির তিলোত্তম নগরী মিলান শহরে। গত ২০ ডিসেম্বর মিলানের স্থানীয় একটি হলে লম্বার্দ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে যথাযথ মর্যাদার সাথে পালিত হয় দিনটি। লম্বার্দ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান এবং যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেনের পরিচালনায় সাংগঠনিক সম্পাদক শেখ শাহিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সঙ্গীতের পরিবেশনার মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সবাই বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ ব্যক্তিত্ব জনাব আকরাম হোসেন, সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রয়েল তালুকদার, আরফান শিকদার, সম্মানিত সদস্য জামিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্লা এবং লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি রহমান খান, যুবলীগ সভাপতি খান মামুন, সাধারণ সম্পাদক শফিউদ্দিন, ইতালি পেশাজীবী লীগের সভাপতি তুহিন মাহমুদ, সিনিয়র সহসভাপতি আলমগীর হাওলাদার, সহসভাপতি রিনা খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ খান তপু, সাধারণ সম্পাদক কাউসার হাওলাদার, শ্রমিক লীগ সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, সহসভাপতি মনসুর খালাসি, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ইব্রাহিম মিয়া প্রমুখ। বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।